আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এখানে আমরা এক্সেলের ছোট্ট একটা টিপস শিখব যে ফিল আপ ব্লাঙ্ক স্পেস ইন টেক্সট। অর্থাৎ যদি এরকম কোনো টেবিল থাকে যেখানে যে প্রোডাক্ট নাম লেখা আছে, তো এই নামে একটাই ছিল, কিন্তু আমার এরকম করা দরকার কপি, অর্থাৎ কপি করে নিচে নিচে থাকা দরকার ছিল ওই ঘরটা, কিন্তু সেটা করতে গেলে আবার বর্ডার চলে আসতেছে, কারণ বর্ডার সাথে থাকার থেকে কপি করেছি। তখন এটা টাইপ করে এভাবে যদি লেখা হয় তবে বর্ডারটা চারদিকে থাকবে, প্রতিটা সেলে বর্ডার হবে না এবং একই প্রোডাক্টের রিপিটিশন নামটা আসবে। আবার ঠিক একই রকমভাবে নিচের দিকে আবার আছে, নিচের দিকে আরও আছে, একই জিনিস না। আর মাঝে মাঝে বর্ডার আছে, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, মার্কেটের নেম আছে। তো সব জায়গায় যদি এভাবে ফিল আপ করা দরকার হয় উপরেটা দিয়ে, সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি বাটনে চেক করার পরে আমরা এই পপ আপ পাবো, সেখান থেকে স্পেশালে গিয়ে যে ব্লাঙ্কটাকে আমরা সিলেক্ট করে দিব। ব্লাঙ্ক সিলেক্ট করার পরে ওকে দেওয়ার পরে ইকুয়াল টু চাপ দেবো। এখানে যে সিলেক্ট ইকুয়াল টু চাপ দেওয়ার পরে আপ অ্যারোকে চাপ দিলে এই অবস্থাটা চলে আসবে, ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এরপর এন্টার দিলে দেখা যাবে প্রতিটা যেখানে যেটা ছিল, যার যার নিচে ফাঁকা ছিল, উপরের টেক্সট দিয়ে নিচেরটা ফিল আপ হয়ে গেছে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের লাইভ কোর্সের জন্য দেওয়ার লিঙ্কে ক্লিক করুন।